প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের প্রাণের গেটের সামনে, গেটের ভিতরে প্রত্যেক শ্রমিকদের আটকে রাখা হয়েছে। শ্রমিকরা গেট ভাঙচুর করতেছে। প্রাণ কোম্পানির শ্রমিকরা গেট ভাঙচুর করতেছে। এই মুহূর্তে শ্রমিকদের ভিতরে আন্দোলন চলতেছে। প্রাণ আরিফেল কোম্পানিতে শ্রমিকরা ন্যায্য দাবি আদায়ের জন্য মূলত আন্দোলন চলতেছে প্রাণ কোম্পানিতে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা অলিপুর প্রাণ কোম্পানিতে আমাদের শ্রমিকরা ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছে সকাল 7টা থেকে। তো আমরা যতটুকু প্রাণের গেটে এসে জানতে পারলাম যে শ্রমিকদের ভিতরে আটকে রাখা হয়েছিল। সেনাবাহিনী আসার পরে ওনারা প্রাণ কোম্পানির যারা সিকিউরিটি গার্ড ছিল, কোনো সাংবাদিকদের ভিতরে ঢুকতে দেয় নাই। সেনাবাহিনী আসার পরে আমরা ঢুকতে পেরেছি এবং শ্রমিকদের যারা ন্যায্য দাবি আদায় করার জন্য যে শান্তিপূর্ণ আন্দোলন করতেছেন, ওনাদের দাবি যেন মেনে নেওয়া হয়। আমাদের প্রাণ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বলবো যে বিষয়গুলি যেন অতি তাড়াতাড়ি শান্তিপূর্ণভাবে সমাধান করে দেন। আমরা করবো না, আমরা জাতি জায়গা থেকে বসে নিরাপত্তা পালন করে আমরা সবাই নিরাপত্তা পালন করে বসে না। আমাদের দাবিগুলো লেখা হচ্ছে, কাটা ফোর্সে আমাদের দাবিগুলো লেখা হচ্ছে। দাবিগুলো নিয়ে আসার পরে দাবিগুলো পেশ করবো, তারপরে আমাদের দাবিগুলো শুনে আমরা আমাদের কর্মস্থলে আবার গঠন করবো। সম্মানিত বোনেরা ও প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে হবিগঞ্জ জেলা শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণ কোম্পানিতে শ্রমিকরা ন্যায্য দাবি আদায় করার জন্য মূলত শান্তিপূর্ণ আন্দোলন করতেছেন। এখানে আন্দোলন চলতেছে। আপনারা দেখতেছেন যে সকাল 7টা থেকে যারা নাইটের লোকগুলা ছিল, আমরা যতটুকু জানতে পারছি সবাইকে আটকে রাখা হয়েছিল। আটকে রাখার পরেই মূলত আন্দোলনটা সৃষ্টি হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যেন বিষয়গুলি অতি সত্বর তাড়াতাড়ি সমাধান করা হয়।